প্রধান আকর্ষণ উপস্থিত। কাজে এটা কোরআনের মাহফিল, ওনার বক্তব্যতে যেন কোনো অসুবিধা না হয়, যেন আমরা ওনার আলোচনা যেন সুন্দর হয়, যেন আমরা একটু সুন্দর পরিবেশ তৈরি করে বসার চেষ্টা করি। সবাই যারা দাঁড়িয়ে আছেন সামনে একটু আগে আসেন, যারা দাঁড়িয়ে আছেন আগে আসেন। এটা কোরআনের মাহফিল। এই কোরআন আমাদের পক্ষে অথবা বিপক্ষে কালকে আমাদের ময়দানে আমাদের কথা বলবে, হয় পক্ষে কথা বলবে না হয় বিপক্ষে কথা বলবে। এই কোরআন আজকে আমরা লাঞ্ছিত কেন? কবি বলেছেন, ও জামানা মুআসসিস থে আমেনে কোরআন হোকর और हम का रोजुलिन है तारे के गुमराह होकर। সেই সাহাবাদের যুগ স্বর্ণের যুগ, তারা কোরআনের উপরে আমল করে তারা মর্যাদাপূর্ণ সম্মানিত হয়ে থেকেছে। আর আজকে আমরা কোরআনকে বর্জন করার কারণে আজকে এত লাঞ্ছিত পদদলিত কেন? আমরা যদি কোরআনের এই সংবিধানকে যদি আমরা এই কোরআনের সংবিধানটাকে যদি আমরা সামনে যদি আমরা না নিয়ে আসি, একে যদি ফলো না করি, আমাদের পরিণতি ভালো হতে পারে না। তিরমিজি শরীফের একটা হাদিসের কিছু অংশ বিশেষ আমি বলছি। রাসূল বলছেন, মান দাওয়া দাওয়াল জাহিলিয়াত, কেউ যদি জাহিলিয়াতের নীতিকে কোরআনের সংবিধানকে বাদ দিয়ে মানুষের মতবাদকে আদর্শকে যদি কি করে আহ্বান করে, ফাওয়া জাসামিন জাহান্নাম, তাহলে সে জাহান্নামের ইন্ধন হবে, জাহান্নামে তাকে যেতে হবে। তাহলে এই কোরআনটাকে আমাদের সংবিধান হিসেবে মেনে নিতে হবে, এই কোরআনের মর্যাদা দিতে হবে। এই কোরআনের মাহফিলে, এই যে মাহফিল কোরআনের মাহফিল, আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াজকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুর রাহমা ওয়া নাযারাত আলাইহিমুস সাকিনা। এই কোরআনের যেখানে আলোচনা হয় সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত দিয়ে ঘিরে